এই হলো আমার স্বপ্নের ভালোবাসার বাড়ি। চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। আজ আমার বাড়ির গৃহপ্রবেশ, খুব ছোট্ট করেই করা, কিছু নিজের মানুষদেরকে নিয়ে একটু পুজো। তো চলো তোমাদেরকেও একটু আমার বাড়ির ভেতরটা দেখাই, তোমাদের সাথেও শেয়ার করি আমার এই সুন্দর এবং ভালোবাসার মুহূর্তগুলো। তো এই হলো এন্ট্রান্স। একটু আয়োজন ছিল, তাই এখানে চেয়ার টেয়ার কিছু পাতা আছে। আর এই রুমটা মেনলি আমার ঠাকুর ঘর। তো আজকে একটু কিছু গেস্ট আসবে, তাদের জন্য একটু বসার ব্যবস্থা করেছি। আর এদিকে দেখো, এই হলো ছোট্ট একটা বারান্দা, তারপর আমার ড্রয়িং রুম বলতে পারো এটা, বারান্দার সাথে অ্যাটাচ আর একটু ডিটাচ। আর তারপর হলো আমার বাড়ির ডাইনিং রুম, ডাইনিং প্লেস। তো এই হলো আমার ডাইনিং প্লেস। আমার বাড়িতে মেন দুটো এন্ট্রান্স, একটা তোমাদেরকে দেখালাম, আর ডাইনিংয়ের সাথে অ্যাটাচ হলো কিচেন। আর এই পাশে দেখো একটা রুম। এই হলো আরেকটা এন্ট্রান্স। তো এটা তোমাদেরকে দেখালাম, একটু ভেতর থেকে দেখাচ্ছি। আর এই একটা এন্ট্রান্স, এটা মেন এন্ট্রান্স বলতে পারো। তো এই ভিডিওটা আমার গৃহপ্রবেশের আগের দিন করা, আমি নিজেই আলপনা দিয়েছিলাম। তো কেমন হয়েছে একটু জানাবে। সময় ছিল খুবই কম, অত্যন্ত ব্যস্ততার মাঝে এই কাজগুলো করা। তো আমাদের এই মেন এন্ট্রান্সের সাথে হলো সিঁড়ি, আর এই হলো মেন এন্ট্রান্স থেকে ডাইনিংয়ের এন্ট্রান্স। আর এই পাশে আরও একটা আমি রুম করেছি, যেটা পড়াশোনার পারপাসে। তো আমার মেন এন্ট্রান্সের সাথেই হলো ওপরে, মানে দোতলায় ওঠার সিঁড়ি। তো আমার বাড়ির যে পুজো, সেটা আমি ওপরেই রেখেছিলাম, কারণ নিচে তো গেস্টদের জন্য বসার কিছু জায়গা চাই, সেই জন্য আমি নিচে গেস্টদের বসার জায়গা করেছিলাম। আর আরেকটা ব্যাপার হলো, আমি ওপরটা একটু ডিটাচ রাখার জন্য, মানে যদি কখনো ভাড়া দিতে হয়, সেই জন্য আমি বাইরে দিকে আরেকটা সিঁড়ি এক্সট্রা করে রেখেছি, যাতে করে সবারই প্রাইভেসি থাকে বা সুবিধে হয়। তো এই হলো আমার বাইরের ভিউ। বাড়ির খুব কাছ দিয়েই গেছে মেন রোড। তো এই যে দেখছো, মেনলি আমরা এই সিঁড়িটা ব্যবহার করি। আর যদি কখনো ভাড়া দিতে হয়, তাহলে তারা যেন নিজেদের মতো করে এই বাইরের সিঁড়িটা ব্যবহার করতে পারে। তো এই হলো ভিউ, বুঝতেই পারছো, আশা করছি কিছুটা তোমরা বুঝতে পারবে। তো এই যে উপর থেকে এরকম লাগছে দেখতে। আর উপরে আমার দুটো বলতে পারো ফ্ল্যাট টাইপের কনস্ট্রাকশন। এই হলো সিঁড়ি, সিঁড়িতে উঠেই মুখোমুখি দুটো মেন এন্ট্রান্স ওপরে। তো এবার নিশ্চয়ই একটু বোঝা যাচ্ছে যে কিভাবে আমি সিঁড়ির প্ল্যানিংটা করেছি। তো এই বাইরের দিক থেকে একটা সিঁড়ি, আর এই ভেতর দিক থেকে আমার নিজের ব্যবহারের সিঁড়ি। পরবর্তীকালে এখানে একটা আমি ছোট্ট গ্রিল টাইপের দরজা লাগাবো। আর এই যে সিঁড়িতে উঠে দুপাশের যে মেন এন্ট্রান্স, তার একটা পাশ এরকম, একটা দিক ঢুকেই একটা ছোট্ট ডাইনিং অ্যাটাচ বাথরুম, আর তার সাথে রান্নাঘর। এই হলো একটা দিকের রান্নাঘরের কনস্ট্রাকশন। তো বলতে পারো আমার বাড়ির 90% কাজ কমপ্লিট হয়েছে, এখনও 10% কাজ বাকি। তো এই হলো ওপরের একটা রুমের চেহারা। সবই আমার পছন্দের টাইলস বা কালার, সব কিছু আমারই সিলেক্ট করা। এরপর এই যে দেখছো, এই হলো পুরো যে ওপরের কনস্ট্রাকশানের ব্যাপার।
আর এখান থেকে ডাইনিং থেকে দুটো রুম। এটা বেশ বড় রুম, একটা রুম একটু মিডিয়াম, ছোট বলবো না, একটু মিডিয়াম, আর একটা একটু বড়। আর আমার নিজের একটু হালকা কালার ভীষণ পছন্দ। আর সত্যি বলতে কি তোমাদের কেমন লাগছে জানি না, আমার তো মানে ভীষণই পছন্দ হয়েছে। তো এই হলো একটা ফ্ল্যাটের কনস্ট্রাকশন। এই হলো ছাদে ওঠার সিঁড়ি। ছাদের সিঁড়িটার এখনও, ছাদের সিঁড়ি কেন, পুরো সিঁড়িটারই এখনও সাইডের যে গ্রিলটা সেটা লাগানো হয়নি। আর এই হলো আরেকটা পার্টের কনস্ট্রাকশন। এখানেও সেম প্রভিশন। এই হলো কিচেন, দেখতেই পাচ্ছ এখনও বেশ কিছু কাজ বাকি। আর এই হলো পাশাপাশি দুটো রুম। এখানেও তাই, একটা রুম একটু মিডিয়াম আর একটা রুম বেশ বড়। আর রুমের যে টাইলস বা মেঝে সব একই রকম, কালারও সেম। তো এই হলো একটা রুম। এই দেয়ালের যে টাইলসটা, এটা কিন্তু ভীষণই কাজের আমার তো মনে হয়, কারণ কালার দেখবে যতটা আমার দেখতেই পাচ্ছ টাইলস লাগানো আছে, তার উপরের অংশে কালার কিন্তু ততটা নষ্ট হয় না। তো যেটুকু কালার নষ্ট হওয়ার চান্স থাকে আমি সেইটুকু কিন্তু ওয়াল টাইলস লাগিয়ে দিয়েছি। তো আমি নিচেও একই আমার কনস্ট্রাকশানের ব্যাপার। তো এই হলো দুটো পার্ট, এই হলো বাথরুম। তো এই হলো দুটো ফ্ল্যাট টাইপ কনস্ট্রাকশান। সামনে একটা মানে সিঁড়ির ওপরে উঠে দুপাশে দুটো কনস্ট্রাকশান। তো এই হলো আমার টোটাল বাড়ির ব্যাপার। আর এই যে দেখছো, গৃহপ্রবেশের আগের দিন আমার ছোট বোন একটু রুমটাকে সাজিয়ে দিচ্ছে। এদিকে সমস্ত পুজোর জোগাড় আমি আগের থেকেই করে রেখেছি, কারণ পুরোটাই নিজে হাতে করা। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে যতটুকু সময় পেয়েছি তার মধ্যে জোগাড় করেছি খুব তাড়াতাড়ির মধ্যে। তো ভিডিওটা হয়তো কিছুদিন পর আমি দিচ্ছি, কারণ সময় করে উঠতে পারিনি এডিটিং করার। আর এতই ব্যস্ত ছিলাম যে খুব বেশি আমি সেভাবে তুলতে পারিনি। তো এদিকে বোন একটু হেল্প করছে, ও রুমটাকে তো ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি তো সেভাবে ভিডিও করতেই পারিনি, কারণ পুজোর আগের দিনের প্রস্তুতি বা ব্যস্ততা বুঝতেই পারছো। এদিকে বেলুন তো প্রচুর ফোলানো হয়েছিল, কিন্তু লাগানোর আর সময় হয়ে ওঠেনি কারোরই। আমার কিছু গেস্ট যারা এসেছিলেন তারা নিজের নিজের মতো ব্যস্ত, দেখো তারা অনেক হেল্প করেছে অনেক কাজেই। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আর বেলুনগুলো তারা ফুলিয়ে দিয়েছিল। এরপর পুজোর দিন সকালের দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমি অনেকটা পার্ট কিচ্ছু তুলতে পারিনি, যে গেস্টরা এসেছিলেন তাদের ভিডিও আমি তুলতে পারিনি। তো যাই হোক, যতটুকু পরে দেখছি যে তোলা হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা পুজোতে ব্যস্ত। এদিকে মা বা আমার বোনেরা এসেছিল, তো সকলে মিলে গেস্টদের আপ্যায়নের দায়িত্ব নিয়েছিল। তো তারা আপ্যায়নে ব্যস্ত, এদিকে আমি তো ওপরে পুজোয় ব্যস্ত। তো যাই হোক, এইভাবেই কেটেছিল দিনটা। তো কিছুটা স্মৃতি হিসেবে, কিছুটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যতটুকুই ভিডিও করতে পেরেছিলাম বা আমার গ্যালারিতে ছিল ততটুকুই আমি আপলোড করছি, আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে পুজোর কাজ পুরোদমে চলছে। যে সমস্ত নিয়মকানুন, সেই সমস্ত যতটা সম্ভব আমাদের যে বাঙালি কালচার, গৃহপ্রবেশের যা কিছু করার ব্যাপার ওনারা আমাদেরকে বলে দিচ্ছিলেন, আমরা ততটুকুই করেছি। এদিকে দেখতে পাচ্ছ বাইরে গেস্টরা বসে আছেন। আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি বা আমার হাজব্যান্ডের কলিগরা প্রত্যেকেই এসেছিলেন সেদিন, কিন্তু পরে ভীষণই আফসোস হচ্ছিল যে তাদের কারোর ভিডিও করে রাখা সম্ভব হয়নি বা কারোর কাছ থেকেই
আমি কিন্তু পাইনি। তো এই হলো পুজোর দিনের কিছু অংশ, কিছু পার্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। উপরে আমার টোটাল 4টে রুম, 2টো কিচেন, 2টো বাথরুম আর ছোট ছোট 2টো ডাইনিংয়ের পোর্শন। এই হলো উপরে কনস্ট্রাকশান। ওপরটা মেনলি আমি ওইভাবেই করেছি। আমার যেহেতু ছাদটা প্রায় 1200 স্কোয়ার ফিটের ওপরে, তাই ওপরে আমার 2টো কনস্ট্রাকশান কিন্তু সুন্দরভাবে হয়েছে। আর নিচে আমার আছে 4টে রুম, ডাইনিং, তার সাথে বাথরুম, কিচেন তো আছেই। আর নিচেটাই মেনলি আমি থাকি, মানে আমরা ব্যবহার করি। আর ওপরটা একটা পার্ট এখন ভাড়ার প্রভিশন হিসেবে রেখেছি, আর আরেকটা পার্ট নিজেদের এই যে পড়াশোনা বা ইউটিউব ভিডিও এইসব বানানোর পারপাসে ভেবে রেখেছি। এখন ওপর নিচ করা কতটা সম্ভব হবে জানি না, তো ভেবে রেখেছি যদি সম্ভব হয় ভালো, না হলে হয়তো 2টো পার্টেই পরবর্তীকালে ভাড়া দিয়ে দেব। তো কথা বলতে বলতে দেখো আমি যে অংশটা ভিডিও করেছি সেখানে কিছু আমার যে খুব ক্লোজ যাদেরকে বলেছিলাম, তারা যারা এসেছিলেন তারা মোটামুটি এখানে বসে রয়েছেন। সবার ভিডিও তোলা সম্ভব হয়নি। এদিকে তো একটু হরিনামের ব্যবস্থা ছিল, মানে হরিনাম সংকীর্তন, তো ওনারা ব্যস্ত ওদের মতোই। তো যাই হোক, ওপরে কাজটা করে আমার ভীষণ সুবিধে হয়েছিল। এতগুলো রুম এবং টোটালি ফাঁকা, কারণ নিচে আমার সমস্ত জিনিসপত্র খাট আলমারিতে ভর্তি, কারণ আমি ভাড়া ঘরে ছিলাম এতদিন, সেগুলো শিফট করেছি। তো নিচের অংশে তো সেভাবে প্লেস ছিল না, তাই আমি ওপরটা নতুন করে করা, তো উপরের পার্টেই আমি এই পুজোর ব্যাপারটা রেখেছিলাম। তো এদিকে তো পুজো চলছে, বাড়ির যে যজ্ঞ করতে হয় সেই সমস্ত কাজ চলছে। আর এদিকে দেখো গেস্টদের জন্য রান্না বান্না হচ্ছে। মেনু অনেক কিছুই ছিল, তো টোটালি নিরামিষ যাকে বলে। বাবা বসে আছে, বাবা একটু খাবার দাবারের তদারকি করছে। বাবা কাকু প্রত্যেকে আমার এই কাজে ভীষণভাবেই জড়িত ছিল আর কি। ওরা না থাকলে তো আমি নিজে একা হাতে এত কিছু সামলাতে পারতাম না। মা কাকিমা সবাই ভীষণই ব্যস্ত। তো যাই হোক, কাজটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল সেদিন। আবারও বলছি, মন খারাপ লাগছে পরবর্তীকালে যে ভিডিওর আরও কিছু পার্ট থাকলে নিজেরও ভালো লাগতো বা তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম, কিন্তু যাই হোক কোনো কারণে করে উঠতে পারিনি। মন খারাপ করে তো আর কিছু হবে না, যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরবর্তীকালে আমিও যাতে এই পার্টটুকু বা এই অংশটা দেখেই যেন আরেকবার সেই দিনটায় ফিরে যেতে পারি, সেই জন্য আপলোড করে রাখলাম। দেখতে থাকো আমার ভিডিওগুলো, আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আমার এই বাড়ি যেন ভালোবাসায় ভরে ওঠে সেই উইশ তোমরা করো। আর বলবো যেন আমার এই স্বপ্নের বাড়িতে সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়, সেই উইশও তোমরা করো। তোমাদের সাথে নিয়েই আমার এই বাড়ি ভালোবাসায় ভরে উঠবে এই আশা রাখি। আজ এইটুকুই, ভালো থেকো।